ইসলামিক মিডিয়া টিভি কোরআন হাদিসের কথা বলে। আল্লাহর কাছে চাইব, কোনো মানুষ, কোনো বাবা, তালা বাবা, জট বাবা, সালা বাবা, তারা কখনোই আপনার মঙ্গল অমঙ্গল সেটার ক্ষমতা রাখে না। আপনার ভালো মন্দর খবর রাখেন কে? আল্লাহ। চাইবেন কার কাছে? বাবার কাছে চাইবেন? চাইেন না। হ্যাঁ, বাবার কাছে চাইলে ইমান যাবো কা? চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। ব্রাহ্মণবাড়ির একটা আছে না ভণ্ড তাহিরি, হ্যাঁ, তো মাহফিল উঠলে তো তার বাবার জিকির শেষ হয় না। দেখতেছি 10 বছর ধরে বাবা জিকিরই করতেছে, জিকির করতে 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 শেষ। বাবার জিকির আর শেষ হয় না। খাতা বাবা, তেল বাবা, ডাল বাবা, সোন বাবা, ক্রিম বাবা, কত বাবা যে বাড়ি ছেড়ে। আল্লাহ, সতর্ক থাকতে হবে আমাদেরকে। এ সমস্ত ভণ্ডদের কাছ থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। ভণ্ড এখন ভরে গেছে। ইমান দেওয়া যাবে কিন্তু ইমান দেওয়া যাবে না। এখন ভণ্ড অভাব নেই। তাহিরির মতন ভণ্ড কোথায়? শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ। তুলনা করা যায়? তুলনা করা যায়? কত বড় মাপের আলেম, তিনাকে নিয়েও সে বাজে মন্তব্য করেছে। আহারে, আমাদের কওমের একজন আলেম আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসার মাহফিল থেকে সুন্নি যারা আছে, সুন্নি নামধারী সুন্নি, তার মধ্যে তাহিরির নাম নিয়ে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, তাহিরি ভাই, আপনি আমাদের ভাই, আপনি আমাদের কাছে ফিরে আসেন, কয়টা মাহফিল লাগবে? সেটাকে নিয়েও সে ঠাট্টা মজা করেছে। কত নাম্বার ওয়ান বেয়াদব শুনে। সেটাকে নিয়েও সে কি বলেছে? সে বলেছে, কওমি তারা আমাদেরকে ডাকে, আমাদেরকে টাকার লোভ দেখায়, মাহফিলের লোভ দেখায়, আমি ওইখানে চলে গেলে মোটা অঙ্কের টাকা দেবে। আরে মূর্খ, তোমাকে বলেছে ভণ্ড ছেড়ে দিয়ে, ভণ্ডামি ছেড়ে দিয়ে সঠিক পথে চলে আসো। কয়টা মাহফিল লাগবে তোমার? এই যে আমাদের প্রিয় আল্লামা মোতালেব হোসেন সালেহী দামাত বারকাতুহু, তেনার সম্মান কি কমে গেছে? ভুল বুঝতে পেরেছেন, তোমাদের উস্তাদ সমতুল্য তিনি। তিনার ভুলগুলো বুঝতে পেরেছেন বিদায় তিনি আহলে হকের পথে চলে আসছেন। আলহামদুলিল্লাহ। আল্লামা মুশতাকুর নবী দামাত বারকাতুহুর হাত ধরে আহলে হকের পথে চলে আসছে। সম্মান কি কমে গেছে? সম্মান দিয়েছেন কে? সম্মান আর বাড়াই দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে হেফাজত করো, সমস্ত বিদআতি কাজ থেকে আমাদেরকে হেফাজত করো। ইমান আমল ঠিক রাখে যেন কবরে যেতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক। সকলে বলছে আমিন। আল্লাহ আমাদেরকে সমস্ত বিপদ থেকে হেফাজত করুন, সমস্ত মুসিবত থেকে হেফাজত করুন।